অনেকদিন পর ডেমনটা একটু টান দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। অ্যান্ড রিসেন্টলি কয়েকটা দিন ধরে ভিডিও একটু কম আপলোড হয়েছে, মানে একটু লেট হয়ে গেছে। অ্যান্ড এর জন্যে উই আর এক্সট্রিমলি সরি গাইস। অ্যান্ড এর একটা রিজনও আছে। রিজনটা হচ্ছে যে আপনারা তো আরও অনেক আগের ভিডিওতেও দেখেছিলেন যে আমার পায়ে সমস্যা ছিল। অ্যান্ড অ্যান্ড তো বন্ধু ভেন্টি ব্যাগ কিনে ভেন্টি ব্যাগ নিয়ে ঘুরতেছে তার গার্লফ্রেন্ডের জন্য, ক্যামেরা দেখা মুখ লুকাই নিছে। অ্যান্ড যেটা বলতেছিলাম ওইটা হচ্ছে যে সবাই জানেন যে আমার বাম পায়ের গ্রাটা ঘুরে গেছিলো বল খেলতে যায় অনেক আগে, মোটামুটি 1 বছর আগে। এর মাঝে একটা ভিডিও বানাইতে যায় ঘুরে গেছিলো, দেন আরও কয়েকভাবে আর কি ঘুরে গেছিলো একই জায়গা থেকে। বাট এইবার আবারও এই কয়েকদিন আগে পাটা সেম জায়গা থেকে সেমভাবে ঘুরে গেছে। মানে যাই হোক একটা ফ্র্যাকচার হয়েছে আর কি। দেন হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পরে ডাক্তারের সাথে কথাবার্তা বলার পরে ডাক্তার কী করলো, বাম পায়ের গ্রা থেকে 5 সিরিঞ্জ পানি বাইর করছে। মানে পাটা মোটামুটি ফুলেছিল, ঠিকমতো হাঁটতে পারতাম না, এখন মোটামুটি হাঁটতে পারতেছি। ওরে বাইরে সাইডই দেয় না। অ্যান্ড তো যেখানে ছিলাম আর কি, দেন 5 সিরিঞ্জ পানি বের করার পরে নগদ তৎক্ষণাৎ আমার পায়ের ব্যথাটা ঠিক হয়ে যায়। তখন থেকে মোটামুটি চলাফেরা করতে পারি। অ্যান্ড মোটামুটি 2 মাসের ওষুধ দিছে ডাক্তারে, 2 মাসের ওষুধ খাইতে হবে, প্লাস এর পাশাপাশি এমআরআই করতে দিছে। অ্যান্ড এমআরআইটা যদি ভালো থাকে তো ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে আশা করা যাইতেছে। আর এমআরআইতে যদি সমস্যা হয় তাহলে সার্জারি করা লাগতে পারে, এই আর কি। যদি লিগামেন্ট ছিঁড়ে না যায়, মানে রক কিছু ছিঁড়ে যদি না যায় তাহলে। অ্যান্ড সবাই দোয়া করবেন আমার জন্যে যেন তেমন কোনো মেজর সমস্যা না হয় আর আগের মতো চলাফেরা করতে পারি আর আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে এই ছিল আর কি ছোট্ট একটা নিউজ যে যার কারণে আর কি মূলত ভিডিও আপলোড দেওয়া লেট হইতেছে। যেমন ইউটিউবেও লেট হয়েছে, প্লাস পেজের দিকে নজরই দিতে পারতেছি না আর কি। পেজটা ভালো মতো মেনটেন করতে পারতেছি না। অ্যান্ড খুব সুন ব্যাক করব ভালোভাবে, অ্যান্ড আগের মতো রেগুলার আপনাদের কন্টিনিউ ভিডিও দিতে থাকবো। আর তো এখনও ব্যথা আছে, ঠিক মতো হাঁটা যায় না, বাট ট্রাই করতেছি ভিডিও তৈরি করার। তো সবাই সাপোর্ট দিবেন ভাই, সাপোর্ট না দিলে আসলে এত কষ্ট করার কোনো মানেই হয় না। আর আরেকটা জিনিস, আমার এসএফ তো যেমন তেমন রাইড করতে পারছি, খুব ভালোভাবে রাইড করা যায়, বাট জিপিএক্স ডেমনটা আমি খুবই প্যারা হইতেছে রাইড করার। কারণ হচ্ছে কি, আমি পাও ঠিক মতো, মানে আমার বাম পাটা ঠিক মতো ভাঁজ করতে পারতেছি না। অ্যান্ড জিপিএক্স ডেমনে অনেকটা ভাঁজ করে বসতে হয় পা, দ্যাটস ওয়াই আর কি পাটা অনেক প্যারা দিতেছে। যাই হোক, তারপরও থামবো না ভাই। আমরা বাইকাররা যত যাই হয়ে যাক কখনো বাইক চালানো ভুলতে পারে না, মানে ছাড়তে পারে না। তো মোটামুটি কথা বলতে বলতে অনেকটা দূর চলে আসছি। এলাকা থেকে ভিডিও স্টার্ট করছিলাম আর আমাদের সাথে আছে মনোটন বাইকে আছে কয়েকজন ফ্রেন্ড, তো ওদের মোটামুটি চিনেন। এ তমাল ভাই, রেস হবে, রেস। ওরে ওরে বাউলি, এন্ড আর একটা জিনিস ডিক্লেয়ার করা হয় না, পরিচয় করাই দেয় সবার সাথে। এই সেই লাল আরটিআর রাইডার, আমাদের এই কুখ্যাত জনপ্রিয় অ্যাপ্রোফোবিক হলার রাইডার ছিল, আমাদের গ্রুপের।
কাতার ফেরত প্রবাসী ভাই তার বাইকের টানে আবার চলে আসছে দেশে। কি ভাই ঠিক না? বাইকের টানে না? আবার হবে। হলার থাকতে হবে কিন্তু, হলারটা ফেরত চাই আমরা। অ্যান্ড জাস্ট মজা করলাম, বাট হ্যাঁ 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 আরে ওই বৃষ্টি হইতেছে। টান দাও টান দাও। তো যেটা বলতেছিলাম আর কি, অ্যান্ড সামনে আছে রিয়াদ আর তমাল, আর এই সেই রাইডারগুলা মানে যাদের আমাদের অনেক আগের ভিডিওতে দেখতেন। একটা লাল আর সবুজ আরটিআর ছিল, তো একটা ছিল রিয়াদের আর একটা ছিল তমালের। তো তমাল ওর বাইকটা বিক্রি করে দিয়ে চলে গেছিলো কাতারে, অ্যান্ড রিসেন্টলি কাতার থেকে ব্যাক করছে। তো সে আবারও তার বাইকটা নামাবে, অ্যান্ড রিয়াদ তো আপডেট করছে আরটিআর থেকে মনোটনে শিফট হয়েছে। অ্যান্ড তমাল ভাই আবারও চেষ্টায় আছে আর একটা গাড়ি নেওয়ার। অ্যান্ড তার সাথে আমি তাকে বললাম যে হলারটা কিন্তু আবার ব্যাক চাই, কারণ তখন সে অ্যাপ্রোফোবিকের হলারটা ছিল খুবই ফেমাস আমাদের ভিডিওতে। মোটামুটি বাই দ্য ওয়ে গাইস, এখন কিন্তু এমন একটা জায়গায় আসছি, আপনারা মোটামুটি আগে পরে এই জায়গাটা ভিডিওতে অনেক দেখছেন, বাট আজকে একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে পানি হয়েছে কতটা, প্রচুর পরিমাণে পানি হয়েছে। অ্যান্ড এই জায়গাটা এত পরিমাণ ভাইরাল একটা জায়গা, আস্তে আস্তে দেখবেন এইখানে অনেক লোক হয়ে যাবে, কারণ জাস্ট ভিউটা দেখেন। জাস্ট একটা ভিউটা দেখেন। অ্যান্ড এই হচ্ছে আমাদের গাড়িগুলা, অ্যান্ড এই সাইডে ধন্যবাদ। অ্যান্ড এই সাইডে জাস্ট ভিউটা দেখেন গাইস, মানে এই একটা ভিউ, এইগুলা দেখলে আসলে খুবই ভালো লাগে। অসুস্থ হওয়ার পরে মোটামুটি অনেক দিন ঘরে ছিলাম, অ্যান্ড আজকে ফাইনালি এই ভিউতে আসলাম। অস্থির লাগতেছে। পানি হয়েছে এই জায়গায়, পানি আরও বাড়বে মোটামুটি। এখন অনেক জায়গা সেতু হওয়াতে আটকাই দেওয়াতে পানি একটু কম আসে, বাট আরও আসবে। আসলে তখন জাস্ট পানিটা এই পর্যন্ত উঠে আসবে, তখন আরও লোকজন হয়, আরও ভিউ হয়। আর এই জায়গায় একটা ভাসমান রেস্টুরেন্ট হয় তখন। তো সামনে আরও এগুলো দেখাবো। আসলে আপাতত ভিউয়ের একটা ফিল নেই, মজা নেই। অ্যান্ড তো ফ্রেন্ডের সাথে একটু এনজয় করি মধুর সাথে। আরে ভাই, এটা কিরা খাইছে? ওই পোকা? এটা হচ্ছে ইউনিস সরকারের টাকা, এই জন্য এই অবস্থা। এইখানে আড্ডা দেওয়া শেষ, আর এখান থেকে একটু সামনে যাব। বাট একটা জিনিস আপনাদের দেখায় যে এই বরাবরে আমরা যাইতে থাকি, আর সাইডে দেখেন যে আসলে গাইস ভিউটা কি জোস, মাথা নষ্ট ভিউ। পুরা এরিয়াটা পানি দিয়ে ভরা, আর এখানে নৌকাও ভাড়া দেয়। তো যারা ফরিদপুরের মধ্যে আছেন আর ফরিদপুরের মধ্যে থেকে ভিডিওটা দেখতেছেন, যদি আপনারা নৌকায় ঘুরতে চান আপনাদের পার্টনারদের নিয়ে, তো এই জায়গাটায় আসতে পারেন। এখানে কিন্তু নৌকা ভাড়া দেওয়া হয় শুক্রবারে, অ্যান্ড আইসে আপনারা নৌকায় ঘুরতে পারেন। গাড়িটা মন চাইতেছে একটু জোরে টানি, বাট পায়ে তেমন একটা কন্ট্রোল করতে পারতেছি না। দ্যাটস ওয়াই আর কি আস্তে আস্তে চালাইতেছি, কারণ সময় মতো গিয়ার শিফটও করতে পারতেছি না। হ্যাঁ, তো সময় মতো গিয়ার শিফটও করতে পারতেছি না, আবার গিয়ার ডাউনও করতে পারতেছি না। তো গাইস, এইখান থেকে ওরা চলে গেল, সোজা বিদায় দিয়ে দিলাম। অ্যান্ড আমরা আবার বাসার দিকে যাইতেছি। অ্যান্ড
অনেকদিন পর ডেমনটা একটু টান দিলাম। হান্ড্রেড ক্রস ভাই সাব, গাড়ি ধরলে 100। অ্যান্ড এইখানে গাড়িটা রাখবো আর কিছু সিনেমেটিক শট নিয়ে দেন আবার ভিডিওতে ব্যাক করতেছি। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. And guys, এখানে খুব সুন্দর একটা ওয়েদার হয়েছিল, যার কারণে এখানেই দাঁড়াইছিলাম আবার একটু। অ্যান্ড ফাইনালি এখান থেকে বিদায় নেওয়ার পালা। অ্যান্ড যা সেই কিছু ভিডিও আছে এখান থেকে, কী বলবো, দুঃখের কথা। তো এখান থেকে এই পর্যন্ত ভিডিও করে আসছি, বাট ভিডিও হয় নাই। 18 সেকেন্ড হয়ে আর ভিডিও হয় নাই। এই গোপুর দশায় এটা একটু ল্যাগ দেয়। তো অবশ্যই গাইস সবাই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো মোটামুটি আপনাদেরকে একটু বিকালের ঘোরাফেরা একটু এনজয় করানোর ট্রাই করছি। তো গাইস অবশ্যই সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন। সো নো মোর টুডে, স্টিল দেম, স্টে সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।